ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ এবং আমাদের সঙ্গে রয়েছেন ঐশী মুখোপাধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে। ঐশী, দেখাও সেখানকার আয়োজনের ছবিটা। দেখো বাপিয়া, আজকে সকাল থেকেই কিন্তু এখানে তোড়জোড় একেবারে তুঙ্গে রয়েছে। আমি দেখাতে বলবো অজয়কে ছবিটা, যে এখানে এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এর ভিতরেই কিন্তু যারা কর্মী সমর্থকরা এসেছেন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দুই দিনাজপুর থেকে, তাদেরকে কিন্তু এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং তারই সঙ্গে বাইরে কিন্তু পুলিশি প্রহরারও ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আজকে সকাল থেকেই কিন্তু শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা তৃণমূলের, অর্থাৎ অরূপ বিশ্বাস, দেখা গিয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, তারা কিন্তু এসে সরেজমিনে খতিয়ে দেখে গিয়েছেন যাতে কর্মী সমর্থকদের কোনো রকম অসুবিধা না হয়। এবং তারই সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে একটি স্বাস্থ্য শিবিরেরও ব্যবস্থা করা হয়েছে যাতে কারোরই কোনো রকম শারীরিক সমস্যা না হয়, বা হলেও তারা যাতে সেই শুশ্রূষা সেবা পান, তার জন্য কিন্তু একটি স্বাস্থ্য শিবির করা হয়েছে। এবং সেখানে প্রাইমারি যে সমস্ত ট্রিটমেন্ট, তাদের ব্লাড সুগার, ব্লাড প্রেশার চেক থেকে শুরু করে বিভিন্ন ওষুধ, তা কিন্তু দেওয়া হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে। এবং তারই সঙ্গে একটি অনুসন্ধান কেন্দ্র করা হয়েছে ছাত্র যুবদের পক্ষ থেকে। তারা কিন্তু গত 3 দিন ধরেই অনুসন্ধান কেন্দ্রে রয়েছেন যাদের কোনো সমস্যা যাতে না হয়, যারা আসছেন দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকেরা, তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, তার জন্যই কিন্তু এই অনুসন্ধান কেন্দ্রে যারা ছাত্র যুবরা রয়েছেন তাদের পক্ষ থেকে থাকা হচ্ছে। এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন কর্মী সমর্থকেরা, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এই অনুশীলন কেন্দ্রে থাকার, খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে সব রকম সুবিধা যাতে দেওয়া যায় তা কিন্তু নিশ্চিত করতে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা বারংবার এই কেন্দ্রে আসছেন এবং দেখে যাচ্ছেন যাতে কোনো রকম অসুবিধা না হয় তাদের। আমাদের সঙ্গে কথা বলেছিলেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, তারা জানিয়েছেন যে যাতে কর্মীদের কোনো রকম সমস্যা না হয় তার জন্যই কিন্তু এই ব্যবস্থা আগাম করা হয়েছে, তারা যাতে এসে এখানে থাকতে পারেন এবং আগামীতে অর্থাৎ কালকে যাতে মিছিল করে এখান থেকে যাওয়া যায়, তার যাতে রুটম্যাপ সম্পূর্ণভাবে স্পষ্ট থাকে তাদের কাছে, সেই বার্তাও কিন্তু তারা এসে দিয়ে গিয়েছেন। এবং আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন, সেই বার্তা নিয়েই কিন্তু আগামী 26-এর লড়াইয়ে বলা যেতে পারে যে রাস্তা, যে রুট ম্যাপ, তা কিন্তু নিশ্চিত হবে, এমনটাই মনে করছেন কর্মীরা। এবং দূর দূরান্ত থেকে তারা এসেছেনই যে 26-এর নির্বাচনের আগে যে প্রাসঙ্গিক সভা হতে চলেছে আগামীকাল, শহীদ সমাবেশ, তো অবশ্যই শহীদদের তর্পণের জন্য তারা আসেন, শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তারা আসেন, কিন্তু তারই সঙ্গে রাজনৈতিকভাবে কি বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন এবং যে পথ নির্দেশিকা তৈরি করে দেবেন আগামীকাল 26-এর ভোটের লড়াইয়ে, তা কতটা তাদেরকে বলা যেতে পারে অক্সিজেন যোগাবে, তাই কিন্তু এখন দেখার বিষয়। এবং যে কর্মী সমর্থকেরা তারা এসেছেন তারা কিন্তু এই বিষয়টাই বলছেন যে আমরা সেই অক্সিজেন নিয়েই পৌঁছে যাব গ্রামাঞ্চলে, শহরে এবং বিভিন্ন জায়গায়, এবং সেখানে গিয়ে ছড়িয়ে দেব। 26-এর মন্ত্র কালকে নিশ্চিত হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই বক্তব্য শুনতেই কিন্তু তারা দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন। দিনাজপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, এরকম জায়গা থেকে তারা এসে আগাম এখানে উপস্থিত হয়েছেন। আজকে রাতে এখানে তারা থাকবেন এবং তারপরে আগামীকাল এখান থেকেই মিছিল করে কিন্তু তারা যে মূল সমাবেশ যা ভিক্টোরিয়া হাউসের সামনে হবে সেখানে গিয়ে পৌঁছে যাবে। একদম, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশ স্থলে ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে অনুব্রত মণ্ডলকে দেখা যাচ্ছে এবং তিনি সমাবেশ স্থলে হাঁটছেন এবং কিছু তৃণমূল নেতাকর্মীদের কিছু নির্দেশও দেন। ছবিতে এমনটাও ধরা পড়ে।